3 ঘন্টা 4 মিনিট, ঠিক এইটুকু সময়ের মধ্যেই পাল্টে গেল আধুনিক যুদ্ধের ইতিহাস। 3টি দেশ এবং 4টি ফ্রন্ট থেকে ধেয়ে আসা 847টি প্রজেক্টাইল যখন ইসরায়েলের আকাশকে ঢেকে ফেললো, তখন ভেঙে পড়ল দীর্ঘদিনের এক মিথ, আয়রন ডোম অপরাজেয়। একে বলা হচ্ছে ওয়েভ 37, যেখানে ইন্টারসেপশন রেট বা লক্ষ্যভেদের ক্ষমতা 90% থেকে নেমে এসছে মাত্র 62%। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে মাত্র 3 ঘন্টার এক হামলায় ইসরায়েলের 1.5 মাসের মিসাইল মজুদ শেষ হয়ে গেল। আধুনিক সমরাস্ত্রে একটি কথা আছে, স্যাচুরেশন, মানে এত বেশি সংখ্যক মিসাইল একসাথে ছোড়া যা ডিফেন্স সিস্টেমের প্রসেসিং ক্ষমতাকে ছাড়িয়ে যায়। 847টি মিসাইল, রকেট এবং ড্রোন যখন অ্যারো, ডেভিড স্লিং এবং আয়রন ডোমকে একসাথে টার্গেট করলো, তখন সিস্টেমগুলো দ্বিধায় পড়ে যায়। গাণিতিক হিসেবটি ভয়ঙ্কর। একটি 3 ঘন্টার উইন্ডো ইসরায়েলের অভ্যন্তরীণ ইন্টারসেপ্টর উৎপাদনের 1.5 মাসের সমান মজুদ গিলে খেয়েছে। একে বলা হচ্ছে ডেপ্লিশন ম্যাথ বা মজুদের অবক্ষয়। এই আক্রমণটি ছিল একটি মাস্টার ক্লাস কোঅর্ডিনেশন। লেবানন, ইয়েমেন, ইরাক এবং খোদ ইরানের ভূখণ্ড থেকে একসাথে হামলা চালানো হয়। কেন ইসরায়েলের সুরক্ষা কবচ 62% নেমে এলো? এর কারণ হলো ডিকয় বা নকল লক্ষ্যবস্তু। ইরান প্রথমে সস্তা ড্রোন এবং পুরনো রকেট পাঠিয়ে আয়রন ডোমের ইন্টারসেপ্টরগুলোকে খরচ করিয়ে দেয়। যখন আসল ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলগুলো আসে, তখন সিস্টেমের রিলোড করার সময় বা পর্যাপ্ত মিসাইল ছিল না। এটি কেবল হামলা নয়, এটি ছিল কমান্ড এবং কন্ট্রোল সিস্টেমকে অন্ধ করে দেওয়ার এক কৌশল। যুদ্ধের আরেকটি দিক হলো অর্থনীতি। একটি শাহেদ 136 ড্রোনের দাম মাত্র $20,000, অথচ এটি আকাশেই ধ্বংস করতে ইসরায়েলকে খরচ করতে হচ্ছে অন্তত $50,000 ইন্টারসেপ্টর। আর যদি সেটি ব্যালিস্টিক মিসাইল হয়, তবে খরচের অঙ্ক কয়েক মিলিয়ন ডলারে ঠেকে। এই অর্থনৈতিক অসমতা দীর্ঘমেয়াদী যুদ্ধে ইসরায়েলকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। কৌশলগতভাবে এটি এখন আর প্রতিরক্ষা নয়, বরং টিকে থাকার লড়াই। সবচেয়ে বড় আশঙ্কার কথাটি শুনুন। বিশেষজ্ঞরা বলছেন, যদি ওয়েভ 37-এর মতো এই টেমপ্লেট প্রতি 3 দিন অন্তর পুনরাবৃত্তি করা হয়, তবে মাত্র 2 সপ্তাহের মধ্যে ইসরায়েলের মিসাইল মজুদ শূন্যে নেমে আসবে। উৎপাদন লাইনের চেয়ে ধ্বংস হওয়ার গতি কয়েক গুণ বেশি। যখন ঢাল আর তলোয়ারকে রুখতে পারবে না, তখন মনস্তাত্ত্বিকভাবে একটি পুরো জাতি ভেঙে পড়ে। আয়রন ডোম এখন আর নিরাপত্তার গ্যারান্টি নয়, বরং একটি ছিদ্রযুক্ত ছাতা যা বৃষ্টির তোড় আটকাতে পারছে না। ওয়েভ 37 কোনো আকস্মিক হামলা